নবদ্বীপে লোক ঐতিহ্য মহাযজ্ঞ শুরু হলো। 3 দিনের নদিয়া জেলার লোক ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। লোক সংস্কৃতি ও আদিবাসী শিল্পকলার মিলন মেলায় রঙিন হয়ে উঠল নবদ্বীপ। এদিন নবদ্বীপ ব্লকের চড়া মাঝদিয়া চর ব্রাহ্মণঘর পঞ্চায়েত এলাকার সেবক সমিতির মাঠে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো 3 দিন ব্যাপী নদিয়া জেলার লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি যাত্রা উৎসব 2026। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে 13ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে দর্শকদের জন্য থাকছে নানান ধরনের লোক নৃত্য, আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, যাত্রাপালা ও পুতুল নাচের মতো মনোমুগ্ধকর অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খা, নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহা সহ জেলা পরিষদ, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে লোক ও আদিবাসী শিল্পকলাকে সম্মানিত ও সংরক্ষণের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। এই উৎসব তারই অঙ্গ। তিনি আরও বলেন, হারিয়ে যেতে বসা আঞ্চলিক শিল্পকলার সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করানোই এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য। তবে অনুষ্ঠানের প্রচার প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যদিও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত বৈদ্যুতিন ও মুদ্রিত সংবাদ মাধ্যমকে অগ্রাধিকার দেওয়া হয়, ডিজিটাল মিডিয়াকে যথাযথ গুরুত্ব না দেওয়ার প্রশ্নে মন্ত্রী কার্যত মন্তব্য এড়িয়ে যান। নিয়ে যাওয়া এই শিল্পগুলো আমাদের নতুন করে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার নতুন করে জাগিয়ে তুলবার জন্য তিনি যা চেষ্টা করছেন, সব থেকে বেশি আমাদের আজকের শীত আমাদের তাদের সেটাকে আজকে ধ্বংস করতে পারবে না। আমার সেটাই আপনাদের কাছে বক্তব্য। ঠান্ডা পড়েছে, কিন্তু তা সত্ত্বেও শীতকালই একমাত্র যাত্রার সব থেকে ভালো আজকে আমাদের কাছে উপহার। সুতরাং সেই উপহারকে আমরা আরও বেশি নতুন করে এর মধ্যে থেকেই জাগিয়ে তুলবো এবং শীতটাকেও আস্তে আস্তে মানুষের কাছে প্রমাণ করে দেবো যে তোমাকে আমরা গ্রাহ্য করি হচ্ছে যাত্রাকে। সুতরাং এই আমাদের সংস্কৃতিটাকেই আমরা আবার জাগিয়ে তুলবো, এটাই হচ্ছে আমাদের কাছে মূল বক্তব্য। সেটা দিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় প্রতি বছরই আমাদের যাত্রা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় এবং তার সঙ্গে অন্যান্য আজকে যেগুলো আমাদের কাছে সবথেকে বেশি গ্রামীণ সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে আমরা যদি জাগিয়ে তুলতে না পারি, তাহলে আমরা অতীতকে কোনোদিন ভুলবো না, সেটুকু আমাদের মধ্যে সকলেরই আজ বার্তা থাকে। এর জন্যে আমি সবথেকে বেশি দোষী যদি কেউ থাকে তাহলে হচ্ছে আপনারা এটাকে মানুষকে মনে করিয়ে দিচ্ছেন না, সেটাই সবথেকে খারাপ লাগছে। আমরা তো সবাইকে নিয়ে ইয়ে করতে পারবো না, কার বেশি ক্ষমতা সে প্রমাণ করে দেবে নিজের কাজের মাধ্যম দিয়ে। সেইটুকু তো নিজেকে তো দেখাতে হবে যে আমাদের কাজেই আজকে সফল। সেই সফলতাটা আনতে গেলে তাহলে কোন ইয়েতে সফল হবে সেটা আপনাদেরই দায়িত্ব, সকলেরই দায়িত্ব। সকলে মিলিতভাবেই তার সফলতাটা প্রমাণ করে দেবে। মানুষের কাছে এইটুকুই হচ্ছে আমাদের, প্রত্যেক মানুষের কাছে এটাই হচ্ছে একটা মানুষের দিক। এই দিক নির্দেশ করার জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। সব মিলিয়ে লোক ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এই 3 দিনের উৎসব নবদ্বীপবাসীর কাছে এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে। সবাই মিলে সজোরে করতালির মাধ্যমে এই মুহূর্তে এবং স্মারকের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় সকলের কাছ থেকে লোকশিল্পীরা বরণ করে নিচ্ছেন। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.